চলমান রাজনৈতিক সংকট কাটাতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং এই মুহূর্তে রয়েছি ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কিন্তু বৈঠক চলছে। এবং গতকালই আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন, যারা সমন্বয়ক রয়েছেন, তাদের সাথে ডক্টর ইউনূস একটি বৈঠক করেছেন। আজকে মূলত ছাত্র সংগঠন সহ ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং আজ বেলা 4টারও আগে থেকেই কিন্তু এই যে ধারাবাহিক আলোচনা সেটি কিন্তু চলছে এই রাজনৈতিক দলগুলোর সাথে। আমরা ফরেন সার্ভিস একাডেমির ঠিক সামনে রয়েছি। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এই সদস্যরা দলে বিভক্ত হয়ে তারা এই ফরেন সার্ভিস একাডেমিতে তিনি আসছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বৈঠকে বসেছেন। জানেন যে দেশে গত কয়েকদিন ধরেই কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল এবং ধর্মীয় সম্প্রদায় সহ সম্প্রীতি নষ্টের এক ধরনের অভিযোগ উঠেছিল এবং এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে একের পর এক বাংলাদেশে ধর্মীয় সহিংসতার হয়েছে এমন অভিযোগ করছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা চলে যে বাংলাদেশ সহ ভারতের এবং সেই সাথে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা সেই ঘটনায়ও কিন্তু এক ধরনের উদ্বেগে রয়েছে ঢাকা। এবং এই সব বিষয় তাছাড়া আগামী নির্বাচন সহ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো আসলে কতটুকু করা যাবে, কি করতে হবে এই সংকট সমাধানে, সেই বিষয়গুলো নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন। যতটুকু জেনেছি বিএনপির 5 সদস্যের একটি দল, তারা কিন্তু ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এসছেন এবং যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে সেই অফিসের একটি বিএনপির যে মিডিয়া সেন্টার, সেই মিডিয়া উইং ফোর্স থেকে জানানো হয়েছে যে ফরেন সার্ভিস একাডেমিতে তাদের একটি প্রতিনিধি দল চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা করেছেন এবং তারা ভেতরে প্রবেশ করেছেন এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকেও কিন্তু আজকে এই ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকে তারা অংশ নেবেন। যেমনটা আসলে বলছিলাম যে একাংশ বিএনপির এর অংশ হিসেবে বিএনপি বিকেল 4টার দিকে প্রধান উপদেষ্টার এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বৈঠকখানায় এবং দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 জন প্রতিনিধি অংশ নেবেন এই আলোচনায়। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে রয়েছি শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে সেই ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক চলছে সেই বৈঠকের খবরাখবর। এবং জানিয়ে রাখি যে বাংলাদেশ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, খেলাফত মজলিস, এবি পার্টি, জামায়াত, বিএনপি এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে, সেই সাথে ধর্মীয় নেতাদের সাথেও কিন্তু সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের সাথেও বসার কথা রয়েছে এই আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের। গতকাল আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বৈঠক শেষে বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কিন্তু আপোষ করবেন না তারা। এবং দিল্লির
দিল্লির যে প্রোপাগান্ডা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন সমন্বয়করা গতকালকে, এবং তারা বলছিলেন যে সমন্বয়করা এই দিল্লির যে প্রোপাগান্ডা সেই প্রোপাগান্ডা রক্ষায় এখনই সরকারের দায়িত্ব নেওয়া উচিত এবং সরকারের প্রতিবাদ জানানো উচিত। যদিও আমরা দেখেছি গত সোমবার আগরতলা যে বাংলাদেশের হাই কমিশন কার্যালয় রয়েছে সেখানে যে হামলার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এবং ভারতীয় হাই কমিশন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মা, তাকে ডেকেও কিন্তু এই প্রতিবাদ জানানো হয়। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির ঠিক সামনে থেকে, এবং ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে এই বৈঠকটি হচ্ছে। এবং তারা মূলত, আমরা যতটুকু জেনেছি যে ভেতরে এই মুহূর্তে বিএনপি, জামায়াত এবং অন্যান্য আরো কয়েকটি ছোট বড় রাজনৈতিক দলের সদস্যরা ভেতরে রয়েছেন, এবং তারা চলমান যে সংকট, সেই সংকট সমাধানে কাজ করছেন, এবং সেই সংকট সমাধানের বৈঠকে বসেছেন। এবং সেই বৈঠকে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপি সাথে বৈঠক করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে জাতীয় ঐক্যের এই যে চলমান সংকট, রাজনৈতিক সংকট, দুই দেশের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা, উত্তপ্ত বিনিময়, সেই সাথে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে, এমন অভিযোগ ভারতীয় সংবাদ মাধ্যম বারবারই করে যাচ্ছে। সেই সব অভিযোগের প্রেক্ষিতে দেশকে যাতে আবারও কোনো ধরনের কোনো অপশক্তি যাতে অস্থিতিশীল করতে না পারে, সেই লক্ষ্যে তারা রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবেন, এবং সেই সাথে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন ডক্টর ইউনূস। এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আরো একটি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই রাজনৈতিক দলগুলোর নেতারাই এই মুহূর্তে ভেতরে রয়েছেন। আসলে আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা তাদের যে বৈঠক, সেই বৈঠক শেষ করবেন। এরপরেই জানা যাবে যে আসলে আজকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কথা বা কি আলোচনা হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, ফরেন সার্ভিস একাডেমি থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সর্বশেষ খবর।